হাদিস শরীফের মধ্যে দাঁড়ায় বাদিরুল বিল আমাল আব্দুল্লাহ নামে আপনার নবী জানালে তোমাদের মৃত্যু আসা লাগে তোমাদের মওত হওয়া লাগে যত তাড়াতাড়ি পাবো ভালো কাজগুলো তাড়াতাড়ি 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 করে করে নাও ভালো কাজ করতে তাকে বলা হয় আমরা অনেকে জানি নামাজ পড়া ভালো রোজা রাখা ভালো আল্লাহ করা ভালো জিকির করা ভালো এই মাহফিল যে আমরা এসে বসেছি এটা হলো ভালো 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 কাজ আল্লাহ নবী বললেন মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি ভালো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও কেননা তোমার মওত যখন সময় হয়ে যাবে তোমার মওত যখন টাইম হয়ে যাবে আর তোমাকে কোনো টাইম দেওয়া হবে না সময় দেওয়া হবে না তাই বলতে গিয়ে মনে করে না কিতাবের মধ্যে বলা একজন বাদশা ছিল ওই বাদশার সব হয়েছিল আমি একটু শিকারে যাবো বাদশা বলে কথা ওই বাদশা বলেছিল গিয়ালে একটা ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছিল বাদশা হাতে একটা বন্দুক দিয়েছিল বাদশা বলে কথা বাদশার সাথে লোক ছিল তারা ঘোড়ার পিঠের উপরে চেপে বাদশার সাথে যাচ্ছে শিকার করতে যাচ্ছে শিকার করতে যাচ্ছে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে এই বাদশা শিকার করতে যাওয়ার পথে এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে বাদশা হঠাৎ করে দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই বাদশাকে বলেছিল আপনার সাথে আমার কিছু কথা আছে ওই সময় ঘোড়ার পেটের উপরে চেপে বলেছিল মুসাফির তুমি এখন রাস্তা থেকে সরে যাও রাস্তা থেকে সাইন করে যাও রাস্তা থেকে সরে যাও মুসাফির রাস্তা থেকে সরে যাও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মুসাফির আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলছিল আপনার সাথে আমি কিছু কথা আছে ওই সময় বাদশা ঘোড়ার পিঠের উপর চেপে বলেছিল আমি এখন শিকারে বার হয়েছি আমি এখন শিকার করতে যাচ্ছি আমি তোমার সাথে পরে কথা বলবো আমি তোমার সাথে পরে কথা বলবো রাস্তা থেকে সরে যাও রাস্তা থেকে সাইড হয়ে যাও ওই মুসাফির রাস্তা থেকে সরে যাও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বাদশা যখন দেখে মুসাফির রাস্তা থেকে সরে যাও ওই সময় বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল মুসাফির কি হয়েছে বলো আমি তোমার কথা শুনতে রাজি আছি যখনই বলেছি কি হয়েছে বলো আমি তোমার কথা শুনতে রাজি আছি এই সময় মুসাফির বলেছিল বাদশা আমি আপনাকে যে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না ওইভাবে বলবো না আপনার মাথাটাকে একবার ঘোড়ার পিঠের উপরে নিচু করে দেয় আপনার মাথাটাকে একবার ঘোড়ার পিঠের উপরে নিচু করে দেয় আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই মাথাটা নিচু করে দিয়েছিল ওই সময় মুসাফির শাসক বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি বললাম সেই বছরের আজরাইল আলাইহিস সালাম মুসাফির সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে হযরতে আজরাইল ফেরেশতা
মুসাফির না, মুসাফির সাজে দাঁড়িয়ে আছে। মুসাফির সাজে বাচ্চাকে বলছে, বাচ্চা একটা প্রাণ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বাচ্চা বলছে, আপনি তুমি রাস্তা থেকে সরে যাও, সাইড হয়ে যাও, আমি এখন সেখানে পার হয়েছি, তোমার সাথে সময়। মুসাফির আপনার থেকে সরবে না, বাচ্চা মুসাফিরের কথা শুনবে না। যখন বাদশাহ দেখছে মুসাফির আপনার থেকে সরতে চাইছে না, ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে পড়েছিল। হে মুসাফির, কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। যখনই হুকুম দিয়েছে কি হয়েছে বলো, শুনতে রাজি আছি। ওই সময় মুসাফির সাজে হযরত আজরাইল ফেরেশতা বলেছিল, বাদশাহ আমি যে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে একবার ঘোড়ার পিঠের উপর থেকে নিচু করে দেয়, আমি তাই কথাটা বলতে চাই। যখনই বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দেয়, মুসাফির সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম বাদশাহ খানাকে বলতে দিলেন, বাদশাহ খানাকে বলেছিলেন, আমি বললাম সেই হযরত আজরাইল আলাইহিস সালাম বলে বলছিলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান, আপনার রূহটাকে বধ করার জন্য। বাদশাহ শোনার সাথে সাথে একটা কথা বলছে, তাহলে কথা বলছে, তাহলে আপনি আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। বাদশাহ কি বলছে, আজরাইল বলছে কি আপনি আমাকে একটু সময় দেন, টাইম দেন, আমার জান বলে যাবেন, একটু টাইম দেন, একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজা হযরত আজরাইল বলছে, আল্লাহ হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ, আপনার জানটা বধ করা হবে। বাদশাহ বলছে, আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজা হযরত আজরাইল বলেছিলেন ওখানে যে কোনো টাইম দেওয়া হবে না, কেননা আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ, আপনার জানটা বধ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায়, ওই বাদশা ঘোড়ার পিঠের উপরে বসেছিল। হঠাৎ করে বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে হঠাৎ মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাদশা মারা যায়। অনেক মামলা আপনারা শুনেছে, একটু উদাহরণ দিয়ে যদি করে বিষয়ে বুঝতে পারবেন। আপনাদের গ্রামে পাড়ায় হঠাৎ করে খবর চলে আসে, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি খবর পাচ্ছি, কি শুনেছে আপনারা, শুনেছেন নাকি? আবার হঠাৎ করে খবর চলে আসে গ্রামে পাড়ায়, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আবার এমন খবর আছে, কি খবর, সাপের কামড়ে মারা গেছে, ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। কি বিভিন্ন রকম মন্দ খবর আপনারা শুনেন, কি শোনেন আপনারা? বিভিন্ন রকমের মন্দ খবর আমি আপনি শুনে থাকি, কিন্তু আপনাদের বলে যায়, মনে রাখবেন, বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবক মারা গেল আমি আপনি খবর পেলাম, মনে রাখবেন বাইকটা হচ্ছে একটা বাহানা। বাইক হলো একটা বাহানা। বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মনে রাখবেন বাস হচ্ছে একটা বাহানা। ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ট্রেনটা হচ্ছে একটা বাহানা। সাপে কামড়ে মারা গেছে, সাপটা হচ্ছে একটা বাহানা। পুকুরে ডুবে মারা গেছে, এটা একটা বাহানা। ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে, এটা হলো একটা বাহানা। বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলে এটাও হচ্ছে একটা বাহানা। বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে পড়ে গেলে আর পড়েই মারা গেলে এটা হলো একটা বাহানা। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কিতাব লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন, যে কুরআন শরীফ পরিষ্কার জানাচ্ছে আমার আপনার মৃত্যুর টাইম, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, একটা পা
আগানো হবে না, আর একটা পা পিছানো হবে না, এক পাও আগানো হবে না, এক পাও পিছানো হবে না। আপনি ট্রেনে করে সফর করছে, বাসে করে সফর করছে, মতের সময় হয়ে গেছে, বাসের ভেতরে বসে আছে, ওখানে আপনার মত হবে। ট্রেনে করে সফর করছে, মতের টাইম হয়ে গেছে, ট্রেনের ভেতরে মত হবে। আকাশের উপরে প্লেনে সফর করছে, সময় হয়ে গেছে, ওখানে মত হবে। বালিশের মাথা দিয়ে শুয়েছে, সময় হয়ে গেছে, আপনার বালিশের মাথা দিয়ে আপনার মত হয়ে যাবে। প্রত্যেকের মত হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু আপনাদের কাছে পীরের ঘরের বাচ্চা যখন এসেছি, কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাদ্রিশেষ, যে এই দোয়ার মাদ্রিশেষ আমি আপনাদের বলে যাব। মনে রাখবেন, মুসলমানের দুটো চিন্তা, মুসলমানের কটা চিন্তা? দুটো চিন্তা। একটা চিন্তা কি জানে? আমার সম্বন্ধে করি কি চিন্তা? আমি আপনি চিন্তা করি এবারে জমিতে ফসল লাগিয়েছি, ধান লাগিয়েছি, আলু লাগিয়েছি, সবজি লাগিয়েছি, কতটা আলু হবে, সবজি হবে, কি এই চিন্তা করি না? চিন্তা করতে নাকি একটা দোকান আছে, দোকানে লাভ হবে কতটা, কারবারের ব্যবসাতে কতটা লাভ হবে, এই চিন্তা আমি আপনি করি। একতলা বাড়ি আছে, দুতলা বাড়ি করবো কিভাবে, একটা গাড়ি আছে, দুটো গাড়ি কিনবো কিভাবে, এই চিন্তা ভাবনা আমি আপনি করি। আর আমি আসল চিন্তা সেদিকে আপনাদের বলে যাবো, এই চিন্তা ভাবনাটা আমার আপনার জন্য হারাম নয়, এটা জায়েজ জায়েজ জায়েজ। অবশ্যই আপনি ভাবেন আপনার কারবারের ব্যবসাতে চাষ আবাদে লাভ হবে কতটা, আপনার আওলাদকে জানবা। আপনি একতলা বাড়ি আছে, দুতলা বাড়ির প্রয়োজন আছে, আপনি করুন। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ার চিন্তার পাশাপাশি মুসলমানের আর একটা চিন্তা, আর একটা ভাবনা, যে চিন্তা আমরা অনেকে করি না, যেটা হলো কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, মাহশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। আল্লাহর নবী, আমার আপনার নবী বলছে, এই দুনিয়ার চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাটা যে ব্যক্তিটাই করে, ওই ব্যক্তিটাই হলো একজন উত্তম ব্যক্তি। উত্তম ব্যক্তি মানে বুঝতে পারলেন না? তাহলে কি উত্তম মানে? আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, দুনিয়ার চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তা যে ব্যক্তি করে, ওই ব্যক্তিটাই একজন উত্তম ব্যক্তি, মানে ভালো ব্যক্তি। চলে গেল মুসলমানের ঘরে ছেলেরা, তরুণেরা, আমার জবান যুবকেরা, বলুন তোমারে মা বোনেরা, হে আমার নবী প্রেমিকেরা, আমি আসিফুল আপনাদের ছোট ভাই, ছোট হিসাবে আপনাদের জানিয়ে দেওয়া, এই দুনিয়াকে চিরকাল কেউ আমি আপনি পাবো না। দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, একদিন না একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। এই দুনিয়া ছাড়ার আগে আপনাকে আমাকে আমলি জিন্দেগি করতে হয়, আমলি ময়দান তৈরি করতে হয়। আমলি যারা করেছিলেন তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল ইতিহাস সাক্ষীরা, ইতিহাস সাক্ষীরা। এই ভারতবর্ষের জমিনে আছে, যাকে বলা হয় হিন্দুস্তানের বাদশাহ বলা হয়, যার নাম হলো ইবনে নওয়াজ, ইবনে নওয়াজ। আজ আমাদের পৃথিবী আজ মিলে হলো আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন, আমলি চিন্তা করেছিলেন, আখিরাতের চিন্তা করেছিলেন, কিয়ামতের দিনের চিন্তা করেছিলেন। হুজুরের জীবনী খুলে দেখতে পারে, এত বড় ভারতের লোকে মাথায় টুপি দেওয়ারা, ধর্মা পরে দেওয়ারা একজন মুসলমান, এত বড় ভারতের জমিনে ছিল না, ছিল না, ছিল না। এত বড় ভারতের লোকে মাথায় টুপি দেওয়ারা, ধর্মা পরে দেওয়ারা একজন মুসলমান ছিল না, ছিল না। আমার আল্লাহ, আমাদের আল্লাহ এত বড় ভারতের লোকে আল্লাহ সর্বভৌম আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠিয়েছিলেন, একটা ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিলেন। এই ওলি
দিনাকে আমি বড় ভালো বলেছি আল্লাহ দিনাকে বাজারে ঘোরায় দিল্লির জমিনে রোববার জমিনে কলিকাতার জমিনে হায়দ্রাবাদের জমিনে জেনা জেনা আল্লাহ আল্লাহ রূহকে সর্বত্র তুমি আল্লাহ এই ভারতবর্ষের জমিনে আল্লাহ দিনাকে পাঠিয়েছিলেন রাজস্থান পুরোপুরি এলাকা আজমি শরীফের জমিনে আল্লাহ দিনাকে পাঠিয়ে দিয়েছিলেন বর্তমান সময় এই ভারতবর্ষের জমিনে যদি হিসাব করে দেখা যায় মুসলমান আমরা সেই তুলনায় খাদা হুজুর তখন ছিলেন একা, আর বর্তমান সময় ভারতবর্ষের মুসলমানের সংখ্যা কম না বেশি? তারা বিরাম করেছিল ভারতভাবে মাস্তান তৈরি হয়েছিল, মাস্তান জানে মারা প্ল্যান করেছিল, আমাদের যখন বলে জানে মারা প্ল্যান করেছিল, জানে
মাত্র একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা বছর পর্যন্ত কেউ হিলাতে পারে না। যে বর্তমান সময় আমরা ভারতবর্ষের জমিনে অনেক মুসলমান আল্লাহ করে, কিন্তু কয়েকটা নাম শুনলে মুসলমান ভয় পেরেছে। কিছু মুসলমান ভয় পেরেছে, যেমন নাম আপনাদের বললে বুঝতে পারবে। কখনো এনআরসি নাম শোনা যায়, কখনো সিএ নাম শোনা যায়, কখনো এমপিআর নাম শোনা যায়, আবার বর্তমান সময়ে একটা নাম দিয়েছে এসআইআর। মুসলমান পালাতে চাইছে ভারত থেকে, মোল্লা পালাতে চাইছে। বুঝতে পারছেন? মোল্লা পালাতে গিয়ে যেটা ভেবেছিল না, উল্টো হয়ে গেছে। বুঝতে পারছেন? ওরা ভেবেছিল হয়ে গেছে। মোবাইলটা খুলে দেখুন, আপনার খবর দেখতে পাওয়া হবে। তারপর বলে যাব কঠিন বিরাট কঠিন একটা চক্রান্ত চলছে এই 2025, সামনে 2026। সারা পৃথিবী জুড়ে কঠিন বিরাট চক্রান্ত চালানো হচ্ছে। এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকে কঠিন বিরাট চক্রান্ত চালানো হচ্ছে। যে একটাই টার্গেট, একটাই লক্ষ্য, পৃথিবী জুড়ে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন পৃথিবী জুড়ে একটাই টার্গেট, মুসলমানকে কিভাবে শেষ করা যায়, মুসলমানকে কিভাবে খতম করা যায়। আর সেই টার্গেট ভারতের জমি পশ্চিম বাংলার বুকেও সেই একই টার্গেট। আমি আশা করি আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের বলে যাবো, আমরা ওলিরা তারা যেভাবে চলেছিলেন সেইভাবে যদি আমি আপনি একটু যদি চলতে পারি, তাদের দিকে লক্ষ্য করে, যে ইনশাআল্লাহ এই ভারতবর্ষ কেন পশ্চিম বাংলার জমিনে যত বড় মাসখান আসুক না কেন, একটা বছর আপনার আমার কেউ হিলাতে পারবে না। আল্লাহ তাআলা যেভাবে চলেছেন একটু যদি শিক্ষা দিতে পারে, পুরোপুরি তো হবে না। খাদাবুঝি যেভাবে চলেছিল পুরোপুরি আমি আপনি চলতে পারবো? দাদাবুঝি যেভাবে চলেছিল পুরোপুরি চলতে পারবো? আল্লামা রুহুল আমিন সাহেব যেভাবে চলেছিলেন পারবো না, কিন্তু সামান্য তো হবে। দাদাবুঝির পীরকে বা সিনা থেকে মন্দিরের মন করে দিয়েছিল, যার ফলে মানুষ উঠত, যার ফলে মানুষ বুঝত, একটা পাওয়ারফুল ব্যক্তি। আপনারা চলে রাখতে পারে পুরো ঘটনা বলে সময় নষ্ট করবো না, চাষে বোঝানোর জন্য বলছি। আবু বকর তাআলা সিনা থেকে মন্দিরের পর করে দিয়ে একটা নাই দুটো নাই 90 টাকা জমিদার ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, তিনটে গুলি চালিয়েছিলেন। একটা গুলি বন্দুকের নখ থেকে পাওয়া হয় না। আবু বকর দাদা হুজুরের সিনারিতে একটা গুলি লাগে না। যদি বলতে কিভাবে চলতে আমাদেরকে লক্ষ্য করে চলতে পারি, আমার আপনার ক্ষতি ইনশাআল্লাহ কেউ করতে পারবে না। কিভাবে চলেছিলেন আপনারা ওলিরা শুনেছেন আপনারা? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আমার জওয়ান যুবকেরা, বলতাম তোরা রে মা বোনেরা, হে আমার নবী প্রেমিকেরা, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে সাথে আপনাদের জানিয়ে দেয়া, গরিবের আমার আদা মনোবিন চেয়েছি, আজ মেরে হুজুরের কথা বলছিল, খানা হুজুর জীবনী খুললে দেখতে পাবে, খানা হুজুরকে ভারত থেকে যখন ধরাতে পারে না, জানের মধ্যে পারে না, ওই সমাজ, ওই রাজস্থান আজমি শরীফের জমিনে একটা খবরের মাসলা তৈরি হয়েছিল। ওই রাজস্থান আজমি শরীফের জমিনে একটা বড় খবরের মাসলা তৈরি হয়েছিল। তার নাম শুনে রাজস্থানের মানুষরা বলে পেরেশান হয়ে গেল। তার নাম
শুনবে আজকে শরীরের মানুষেরা ভয় পরেশান হয়ে যাবে প্রেমিকেরা আপনাদের মাস্টার ওই আপনাদের মাস্টার না হাজার ভুলিয়ে জীবনের মধ্যে যোগী যাইবা যোগী যাইবা যোগী যাইবা বড় আপনাদের যেমন মাস্টার ছিল পাশাপাশি যোগী যাইবা একটা বড় জাদুঘর ছিল তার উপরে জাদু করতে বাঁচার আশা জাদুরা মুঠির জাদুরা প্রেমিকেরা হাদিস শরীফে বলতে পারে হাদিস শরীফ খুললে দেখতে পারে আমার আপনার নবীকে ছাড়া হয় রে সেই সময় সেই টাইমে আল্লাহ নবীকে বলতো জাদু করা হয়েছিল এই যুবকেরা আর আমি আপনাদের যে কথা বলতে চাই যে কথা বোঝাতে চাই গরিবে নওয়াজ আমরা ময়ূরকে চেয়েছি আজ এই হুজুরকে জানি মারার জন্য ওই আপনাদের মাসায় জাদুঘর যোগী জায়গা আল্লাহ ওলিকে মারার জন্য শেষ পর্যন্ত একটা প্ল্যান করেছিল ওই প্ল্যানটা হলো কি জানে ওই যোগী জায়গা একটা পাথর জাদু করে ওই পাথরটা একটা ছোট্ট পাথর ছিল না বিশাল পাথর ছিল এই গ্রামে যদি 400 থেকে 500 জন মিলে ওই পাথরটাকে যদি পুরো চালানোর চেষ্টা করে ওই পাথরটা 400 থেকে 500 জন ওই পাথরটা তুলে চালাতে পারবে না আপনার পাথর আল্লাহ বলে জানে বাড়া জন্য ওই বিশাল বড় পাথরে ওই যোগী যাইবা ওই বিশাল বড় পাথরে জাদু করে আল্লাহ বলিকে জানে বাড়া জন্য প্রেমিকেরা আমরা হুজুরের জীবনী সাক্ষী না যোগী যাইবা ওই বিশাল বড় পাথরে জাদু করে তবে যোগীরা রে আল্লাহ বলিকে ওই বিশাল বড় পাথরটাকে ছুড়ে দিয়েছিল প্রেমিকেরা ওই বিশাল বড় পাথরটা আল্লাহ রলির মাথায় পড়ে যাবে আল্লাহ রলির ঘাড়ে পড়ে যাবে আল্লাহ রলির মাথায় পড়ে যাবে আল্লাহ রলি মারা যাবে মনটা খুশি হয়ে যাবে এই না মনে করে চোখে যাইবা বিশাল বড় পাথরে জাদু করে এই পাথরটা আল্লাহ রলিকে যখন ছুড়ে দেওয়া হয়েছিল এই পাথরটা রাতের বেলায় যখন উড়ে আসে আল্লাহ রলির সবাই বলেছিল কি রে প্রেমিকেরা আল্লাহ রলির সবাই একটা হাত ওই পাথরের দিকে পড়ে দিয়ে আল্লাহ রলি ওই পাথরটাকে সবাই বলেছিল আল্লাহ রলি জানিয়ে দেওয়া আমরা বলল দিয়েছে আজ মেয়ে হলো ওই সময় পাথরকে বলেছিল আল্লাহ আমি বলছি আমার মাথার উপরে শিবর আমার ঘরের উপরে শিবর আল্লাহ যদি মুক্তি না হয় ওই জায়গা নমস্কার আল্লাহ गरीब नवाज खाजा मुइनुद्दीन चिश्ती आजमिरी हुजूरকে তাড়াতে পারলে ইনশাআল্লাহ যতই প্ল্যান করো যতই চক্রান্ত চালাক না কেন আপনাকে আমাকে এই ভারত থেকে তাড়াতে পাবে না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে দেয় SIR যখন एक
কাজ যখন শুরু হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে কম বেশি আপনার আমাকে প্রত্যেককে আইডি প্রুফ ঠিকঠাক রাখতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমি, অনেকের ড্রাইভারি লাইসেন্স আছে, আছে না? জি জি, অনেক আলোচনা শুনেছে, অনেক বক্তব্য শুনেছে, SIR অনেকে বক্তব্য দিচ্ছে, কথা বলছে, আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়া শুনছে। আমি আসাদুল্লাহ সিদ্দিকী বলে দেবো একটা জিনিস, সব ঠিক আছে, মাথায় একটা জিনিস রাখবে। আমি সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে দেখছি এই কথাটা কিন্তু কেউ তেমন ভাবে বলছে না। এই কথাটা আপনার অরিজিনাল আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমি, অরিজিনাল যত আইডি প্রুফ আছে মনে রাখবেন, খবরদার কারো হাতে আপনি এই সময় কারো হাতে তুলে দেবেন না। বলবে আমি অমুক জায়গা থেকে অফিসার এসেছি, বুঝতে পারছেন? গ্রামে পাড়ায় একটা বাইক দিয়ে চলে আসবে, অমুক জায়গা থেকে অফিসার এসেছি, মিথ্যা কথা বলতে পারে, এটা একটা চক্রান্ত বিভাগ। অরিজিনাল আইডি গুলো এই কঠিন সময়, কঠিন টাইমে আপনারা কারো হাতে তুলে দেবেন। যদি হাত ছাড়া তুলে ফেলে বিপদ হয়ে যাবে। মনে রাখবেন, কঠিন সময়, কঠিন টাইম আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, তামাম বিশ্বের মুসলমানকে হেফাজত করে, তামাম বিশ্বের মুসলমানকে দিন মহব্বতে একসাথে থাকার তৌফিক দান করে। আমি আসাদুল্লাহ সিদ্দিকী আরেকটা দোয়া চাই, দোয়াটা হলো কি, ভাঙরের জমিনে জলসা করলেও দোয়া যায়, আর ভাঙরের জমিনে জলসা না করলেও অন্য কোনো জেলাতে যদি জলসা করি, অন্য কোনো জেলাতে গিয়েও কিন্তু দোয়া যায়। ভাঙরের জন্য অন্য কোনো জেলাতে গিয়ে দোয়া যায়, সেই দোয়াটা হলো আল্লাহ ভাঙরের জমিনে আল্লাহ শান্তি ফিরিয়ে দিন, আল্লাহ ভাঙরের জমিন, আল্লাহ ভাঙরের জমিনের মানুষরা বীর মহব্বতে একসাথে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি। আল্লাহ একের পর এক উলামা হযরতগণ আপনাদের খেদমতে আসবেন, আলোচনা হবে। এটাও জানেন বেশি না করতে করা হবে না, খাস কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য জলসা। কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই ইসলামের সমস্ত পোস্টারে লেখা আছে যে চেষ্টা করলাম কিছু আলোচনা করার জন্য, যে আপনাদের একবার ধরুন শুনি কাদারিনা নীলম জমিনন্দা মোদের সুখে মারা গেছে হাজার বলি মারা, মোদের সুখে মারা গেছে হাজার বলি মারা। একবার দেখা দাও যদি ও প্রভুওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে বরাব তোমার হাজার বলি মারা, সুযোগ বরাব তোমার হাজার বলি মারা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সারা বুকে প্রশ্ন করে রঙ্গি ফেরাই পেলে নবীজির দাগ মুবারক সাদা ছিল
চিনো বলে তাই সাদা ফুলকে তোলে তোলে বেঁধে রাখলাম মালা হাসিবকে পরাবো তোমার হাজার ফুলের মালা সূর্যকে পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে পশমে পরি রঙিত তাই পেলে নবী চিরে ফুল মুবারক লাল চিনো বলে লাল ফুলকে পশমে পরি রঙিত তাই পেলে নবী চিরে ফুল মুবারক লাল চিনো বলে তাই লাল ফুলকে তোলে 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 বেঁধে রাখলাম মালা হাসিবকে পরাবো তোমার হাজার ফুলের মালা সূর্যকে পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা আমাদের ইমানদার নেককার আল্লাহ আলোচনা করতে করতে ছেড়ে রেখে না আল্লাহর দাওয়াত ঠিক আছে অনেক লাভ দাওয়াত ঠিক আছে দাওয়াত বলতে বাজারে সেন্টার করে এই প্রত্যেকের কাছে মোবাইল আছে কম বেশি আছে না প্রত্যেকের কাছে কম বেশি আবার এমন মানুষ আছে প্রত্যেকের কাছে বলা হবে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু মানুষ মোবাইল ব্যবহার করে না অনেক বয়স্ক মানুষ মোবাইল ব্যবহার করে না মোবাইল রিসিভ করতে হয় কিভাবে আজ এমন কিছু মানুষ আছে যাই হোক সিম কার্ড কিনে মোবাইল লাগাবে যাতে আপনি মোবাইলে এমন একটা জায়গায় এমন একটা ফাঁড়ে চলে যাবে যে দেখবেন আপনার মোবাইলের টাওয়ার নেই টাওয়ার ফেলে তার মানে আজও এমন কিছু গ্রাম পাড়া আছে ওখানে গেলে টাওয়ার পাওয়া যায় না বহু বছর আগেকার কথা যে সুন্দরবন আপনাদের ধামাখালি লাউখালি তুষখালি বড় মোল্লাখালি ছোট মোল্লাখালি ছোট খালি আবার বড় কুমড়োখালি আছে ছোট কুমড়ো আছে যেদিকে যাচ্ছে যেদিকে যাবে শুধু খালি খালি আর খালি আবার আরেকটা জায়গায় নাম হচ্ছে ঝড় মনে করেন ঝড় যাই হোক আরো কিছু কিছু নিশ্চয়ই যারা আপনারা নিশ্চয়ই পাবেন কিছু কিছু গ্রাম পাড়া থাকতে হবে আরো টাওয়ার যে আমার কিছু কিছু টাওয়ার বাড়ি আছে আগেকার পুরনো বাড়ি এবং মাটি দিয়া রুমের ভেতরে চলে যাবে মোবাইল পাওয়া আমার বাইরে মানুষের কিন্তু টাওয়ার কেমন আমরা প্রতি লাভ করে উঠি ধরে রাত 1টা থেকে 3টে সময় কি লাভ হলো থেকে 4টে মাইক দেখি করে আপনারা যেমন প্রচার করতেই হবে কিন্তু চোখটাকে বন্ধ করে একে বলা হয় কি বলা হয় টাওয়ার তাহলে কি চোখ বন্ধ করে খুব দমে ঘুমাচ্ছে বসে বসে ঘুমাচ্ছে আবার ফোনটা অনেক উঠে পুরো হয়ে যাবে দেখেন যে সারা রাত সমাপ্ত হয় আমি কিন্তু সারা রাত ব্যবস্থাপনার পক্ষে আমি কিন্তু বুঝতে পারছেন কেন পক্ষে এই কারণে নয়
আল্লাহ তাআলা এখন জনসংখ্যা অনেক বেড়ে গেছে, তাই তো নাকি? গ্রামে গ্রামে পাড়া পাড়া আজকে এখানে কালকে ওখানে আজকে এখানে কালকে ওখানে রাত 12:30 থেকে 12:30 পার দিতে হলো সে জগতে একটা আসতো তাও দেরি হলো মানুষ তাও দিয়ে একটু গিয়ে আমন্ত্রণ করেছিল আবার ফজরের নামাজের সময় নামাজ পড়ে যে যার কাজে একটু বড় হতে পারবে, ঠিক না? সারা রাত ধরে জনসংখ্যা ফিরে উঠতে নাই। আর বিশেষ করে দুপুরা শরীফে দেখবেন আল্লাহ তাআলা অনেক জনসংখ্যা হয় 21, 22, 23 মিশন সব বাদে অন্য মিশন সব লক্ষ্য করলে দেখতে পাবে সারা রাত করতে হয়। যেমন আমার দাদুজানের একটা কথা বসা বাংলা 21 আসছে হাজার হাজার মানুষ নিশ্চয় আপনারা অনেকে নাম 21 আসছে হাজার হাজার রাত আপনার 12 তারিখে 12:30 মধ্যে দোয়া করে দেওয়া হয়। বুঝতে পারছো? যাই হোক গভীর রাত্রে আমার যখন উঠি উঠে দেখি বসে আছে কিন্তু চোখ বন্ধ। আজকে আল্লাহ তাআলা আমি এসে দেখছি আপনাদের এই গ্রামে পাড়ায় এসে দেখছি আল্লাহ তাআলা আপনাদের সকলে মোটামুটি বলাটা ভুল হবে, সকলের ফুল টাওয়ার আছে, ফুল টাওয়ার সারা রাত চলতো এখানে মনে অসুবিধা হবে না, ফুল টাওয়ার আছে আল্লাহ তাআলা। যে আলোচনা করতে করতে ছেলে রেখে দাও তো তাই বেনাওয়া খাগা বইলো কি চিজকে আঞ্জিত হুজুরকে যে পাপটা ছোড়া হয়েছিল আপনারা বলুন জানে মারার জন্য যে পাপটা ছোড়া হয়েছিল আজও পর্যন্ত সেই পাপ আছে না? যদি কেউ মনে করেন আমি নিজের চাওয়ার চোখে পাপটা দেখবো শুধু খাগা হুজুরের জীবনী বলতে পারবো জীবনীতে যেমন পাবেন ঘটনা আবার যদি মনে করেন নিজের চামড়া দেখবো আপনি যেতে পারেন খাগা হুজুরের মাজার জিয়ারত করবে, মাজার জিয়ারত করে আপনি খাগা হুজুরের মাজারের চাপান থেকে উপর দিকে তাকিয়ে চাপান থেকে উপর দিকে তাকালে দেখতে পাবেন একটা বিশাল বড় পাহাড়। পাহাড়টা দেখার জন্য ওই পাহাড়টার উপর উঠতে হবে। পাহাড়টার নাম কি? পাহাড়টার নাম হলো তারাগড় পাহাড়। খাগা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড়। অনেকটা উঁচু পাহাড়, নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়। অনেক মানুষজন পাহাড় দেখার জন্য উপরে উঠছে গাড়ি চেপে, আপনি গাড়ি চেপে পাহাড়ের উপরে উঠবে। ওই পাহাড়ের উপরে ওঠার পরে আপনি দেখবেন ওই পাহাড়ের উপরে আল্লাহর ওলিদের মাজার পাহাড়ের উপরে আছে, শহীদার হুজুরদের মাজার আছে। আপনি ওখানে যাবেন, জিয়ারত করবেন, দোয়া নেবেন। আর এই দোয়া নেওয়ার পরে আপনি আবার ওই গাড়ি চেপে যদি বিজয় নিয়ে পড়েন আবার আপনি দেখতে পাবেন না। গাড়ি চেপে উঠবেন ঠিক কথা, গাড়ি চেপে না হলে হবে না। আবার দেখার জন্য আপনাকে বলতে হবে কি গাড়ি চেপে নামতে হবে, গাড়ি চেপে দিতে হবে ওই পাহাড়ে। ওই পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা কাটা আছে, হেঁটে 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 নামা আছে, পায়ে হেঁটে নামা আছে। ওই রাস্তাতে আপনি যত নিচের দিকে নামবেন, পাহাড় থেকে নিচের দিকে নামবেন, হেঁটে 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 নামবেন, নামার পথে দেখবেন আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে। শুধু পাথর দেখবেন যেটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন আল্লাহর ওলি খাজা হুজুরের এই দুটো আঙুলের ছাপ আজও পর্যন্ত সেই পাথরের গায়ে দেখতে পাওয়া যায়। চলে আজও পর্যন্ত খাজা হুজুরের এই দুটো আঙুলের ছাপ আজও পর্যন্ত সেই পাথরের গায়ে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় পাথর দেখার পরে আমার আপনি কিছুটা নামতে নামার পথে দেখবেন আল্লাহর ঘর একটা মসজিদ, মসজিদের পাশে লক্ষ্য করলে দেখবেন একটা গাছ দাঁড়িয়ে আছে। যে গাছ আপনাদের গ্রামে পাড়ায় অনেক জায়গায় দেখা যায়, গাছটার নাম বললে বুঝতে পারবেন গাছটার নাম হলো নিম গাছ। আছে না ভাই? নিম গ্রামে পাড়ায় আচ্ছা নিম গাছের স্বাদ হলো কি? নিম গাছের স্বাদ হলো যে আমরা রমজান মাসে নিম গাছের ডাল ভাঙি যে ওই পাহাড় থেকে নামার পথে দেখবেন আল্লাহর ঘর একটা মসজিদ পাহাড়ের উপরে, আর ওই মসজিদের পাশে লক্ষ্য করবেন একটা গাছ দাঁড়িয়ে আছে, নিম গাছ। ওই নিম গাছের একদিকে ডাল ভেঙে পাহাড় চিবুকে তার সাতটা পাবেন তেতো,
আবার ওই গাছের আড়ার থেকে ডাল ভেঙে পাতা চিবোবে, তার স্বাদটা পাবে মিষ্টি। গাছ হচ্ছে একটা, স্বাদ হিন্দুস্তানের বাদশা শুয়ে আছে। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা এমন জবান যুবকেরা তোলার মা বোনেরা এমন বিবেকেরা আমি আসিফুল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আমি আসিফুল্লাহ যদি খাজা হুজুরের কথা বলে আমি শেষ করা যদি চিন্তা ভাবনা করি বাপের করা যদি চিন্তা ভাবনা করি খাজা হুজুরের কথা বলে শেষ করা যাবে না। এই নবী বেবিরা আমি আপনাদের এত বোঝা দিয়ে দেয় আল্লাহর ওলিরা তারা কিভাবে চলেছিল, আল্লাহর ওলিরা কিভাবে কথা বলেছিল, আল্লাহর ওলির বলে একটা ক্ষতি হয়নি। এই যুবকেরা তারা কিভাবে চলেছিল এই নবী বেবিরা আপনাদের জানিয়ে দেয় আল্লাহর ওলির বলে আল্লাহর মাদা হয়েছিল, আল্লাহর সাহায্য হয়েছিল। আল্লাহর ওলিরা এই মাদার সাহায্যটা পেয়েছিল যখন থেকে আল্লাহর ওলিরা যখন আল্লাহকে রাজি করেছিল, আল্লাহকে খুশি করেছিল। আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করলে আপনারা করতে চান, আল্লাহর মাদা যদি পেতে চান এই 2025 সামনে 2026 আল্লাহর মাদা আল্লাহর সাহায্য যদি আপনারা পেতে চান আমি আপনাদের জানিয়ে দিলাম আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করো। এই আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে নাম্বার 1 কাজ একটা করতে হয়। আল্লাহ সাহায্য পাওয়ার জন্য নাম্বার 1 একটা কাজ করতে হয়। এই নাম্বার 1 কাজ হলো কি জানে খোদাকে সিজদা দিতে হয়, নামাজ পড়তে হয়, খোদাকে সিজদা দিতে হয়। এই নবী বেবিরা একবার লক্ষ্য করে দেখে আল্লাহর ওলিরা আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করেছিল খোদাকে সিজদা দিয়ে নামাজ পড়ে। আপনাদেরকে বলবো বাচ্চা আপনাদের জানিয়ে দিলাম আল্লাহ সাহায্য আল্লাহর মাথা যদি আপনি করতে চান খোদাকে সিজদা দিয়ে খোদার কাছে দোয়া করে চোখের পানি বলে খোদার কাছে সাহায্য চান, খোদাকে বলো খোদার কাছে সাহায্য চান। আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিলাম আল্লাহ আপনাদের শেষকে বলে আল্লাহ আপনাদের আসমান থেকে আল্লাহ আপনার আমাদের আল্লাহ মাথা করিবে। আপনাদের জানিয়ে দেয়া একটা হাদিস শরীফের নাম বলে দেয়া হাদিস কোরআন শরীফের পরে জানিস্তান নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ এমন একটা হাদিস কোরআন শরীফের পরে জানিস্তান। এই যুবকেরা বুখারী শরীফ খুলে দেখতে পাবে একটা ময়দানের নাম হবে, একটা জমিনের নাম হবে। এই জমির নাম বদরের ময়দান, বদরের জমিন বলা হয়। এই বদরের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। যুদ্ধটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য। এই নবী বেবিরা মুসলমানের প্রেক্ষাপটে নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের ময়দানে আমার আপনার নবী হাজির ছিল। আল্লাহ নবী মাত্র 313টা মুসলমানকে নিয়ে ইসলামকে জিন্দা করার জন্য বদরের জমিনে গিয়ে দাঁড়িয়েছে। এই বদরের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়ে আর দিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যাই বেশি, শুধু সংখ্যাই বেশি যে না 1000 কাফের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হলে 1000 কাফের শরীর দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহাকে 1000 কাফের কাছে দেখতে পাওয়া যায়। একটা একটা করে
সারি ঘোড়ার ঘরে ঘুরে ভাবে আর হাতের দিবায়া সেই জায়গা তুমি তোমার আসরে এই নবী প্রেমিকরা কিন্তু বলে জমিনে তিনশো সালের মুসলমান তাদের মাথায় সূর্য বলার হেলমেট ছিল না তাদের শরীরে দোয়া করেছিল না তাদের কাছে সবই ছিল না তাদের হাতে তোমার আসরে ছিল না ওই তিনশো সালের ছিল না তাদের হাতে ছিল খাজুর গাছের কাজ খাজুর গাছের কাজ এই খাজুর গাছের কাজ নিয়ে ওই বড় জমিনে দাঁড়িয়ে আছে ইসলামকে জিন্দা করার জন্য এই নবী প্রেমিকেরা ওই মদিনার জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখায় আল্লাহ নবী ওই বড় জমিনে নবীর উপরে আমার উপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল আমার আপনার নবী আল্লাহ নবী ওই বড় জমিনে নবীর উপরে আমার আপনার নবী আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়েছিল সিজদায় পড়ে গিয়ে দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদে একদিকে কাঁদে দাঁড়িয়েছে আরেকদিকে 300 মুসলমান যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী সিজদায় পড়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে ভিতরে গেলে আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ আর যদি 300 মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ আমাকে নবী বলার মতো পৃথিবীর জমি আর কাউকে ছেড়ে বলেন না আল্লাহ আপনি আমাদের প্রতি সাহায্য করুন আল্লাহ আপনি আমাদের প্রতি রহমত করুন এই নবী প্রেমিকরা এই বদরের জমিনে আমার আপনার নবীর সিজদা চোখের পানি আল্লাহ কবুল করে আল্লাহ এই বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে একদমই ডুবে না মাঝখানে ফেরেশতাকে আল্লাহ এই বদরের জমিনে আল্লাহ নামিয়ে দিয়েছিল সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছেন আর আমি যে বদরের জমি আলোচনা করছি কিছু কম বেশি অনেক সময় লাগে তবে আপনাদের এতটুকু বলে যায় সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছেন এই বদরের জমি একাধারে খাতির 313টা মুসলমান ইসলামের প্রথম যুদ্ধ মুসলমানের প্রথম যুদ্ধ কাফেরদের কাছে সব কিছু আছে 313টা মুসলমানের কাছে শুধুমাত্র খাজুর গাছের দাম আল্লাহ আমার আপনার নবীর সিজদা চোখের পানিকে কবুল করে ওই বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে একটা নয় দুটো নয় 5000 ফেরেশতাকে যুদ্ধের ময়দানে নামাচ্ছে নামিয়ে দিয়েছিলেন তার কারণ ফেরেশতারা আসছে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে যেটা বলতে সেই আল্লাহ আছেন আমার আল্লাহ যদি মনে করে ভাঙরের জমি ভাঙর না হলে সমস্যা আমার আল্লাহ যদি মনে করে সারা পশ্চিম বাংলার জমিনে আসমান থেকে লাখ 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 ফেরেশতা নামাতে পারে কি পারে না মুসলমানদের সাহায্য করার জন্য আমাদের নামাতে পারে না অবশ্যই লাখ লাখ ফেরেশতা আল্লাহ নামাতে পারে আল্লাহ সাহায্য করতে পারে কিন্তু লক্ষ্য করে দেখো আল্লাহর সাহায্য আল্লাহর মাদাদ আমাদের উপর হচ্ছে না তার অনেক কারণ আছে না হওয়ার অনেক কারণ না করার অনেক কারণ বলে দিয়ে যাচ্ছি না হওয়ার কারণ হচ্ছে কি জানেন আপনার গ্রামে আমার গ্রামে আপনার পাড়া আমার পাড়ায় যে আল্লাহর ঘর মসজিদ আছে না এই মসজিদ কিন্তু কাঁদে আল্লাহর সাহায্য আল্লাহর মাদাদ না হওয়ার কারণ হলে আপনার গ্রামে আমার গ্রামে আপনার পাড়ায় আমার পাড়ায় যে মসজিদ আছে এই মসজিদ কিন্তু কাঁদে মসজিদ একটা হবে না বলছে দুতলা ভালো জিনিস মসজিদের সৌন্দর্য মার্কেট দিয়েছেন
ভালো কাজ করেছে, কোনো গুনার কাজ নেই, ভালো কাজ, সুন্দর রং করেছে, লাইটিং করেছে, ভালো, এসি লাগিয়েছেন, আরো ভালো। কিন্তু ইমাম সাহেবের কাছে খবর পেলে পাওয়া যায় এমন কিছু মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে খবর পেলে পাওয়া যায় মসজিদে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ শীতের সময় হলে খুব অন্যরকম হয়। জোহর, আসর, মাগরিব, ইশা মসজিদের একটা কাবার ভর্তি হয় না এমন করে মসজিদ আছে দাদা। আর ফজরের সময় মানে শীতের সময় হলে, ঠান্ডার সময় হলে মানুষ যুবকদের পাড়া আছে এমন ব্যক্তি আছে দাদা। আল্লাহ চাহাতে দিয়েছে ভাব পাড়া একজন মুরব্বী বয়স হয়ে গেছে, কাঁপছে, তারপরও তিনি শীতের সময় হুজুর হচ্ছে ঠান্ডা পানি কেন ফজরের নামাজ আদায় করবে। যে আপনারা বলে যায় ঝড় হোক, পানি হোক, শীত হোক, যাই হোক, কিছু ব্যক্তিকে দেখবে প্রত্যেক গ্রামে পাড়ায় এমন কিছু কিছু ব্যক্তি আছে, যাই হোক আমরা তার মসজিদে যে টুক 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 করে আগিয়ে যাচ্ছে, বলে যাচ্ছি ওই ব্যক্তিটা, ওই মানুষটা ঝড় হচ্ছে, পানি হচ্ছে, শীত হচ্ছে, যাই হচ্ছে, মানুষটা মসজিদে যাচ্ছে, তার কারণ জানেন কি? ওই ব্যক্তি, ওই মানুষটা সেজদা দিলে যে খোদাকে সেজদা দিলে যে কি মজা পাওয়া যায়, এই মজাটা ওই ব্যক্তিটা পেয়ে গেছে। বুঝতে পারছেন? সেজদা দিলে কি নিয়ামত, সেজদা দিলে কি মজা আছে, ওই ব্যক্তিটা, ওই মানুষটা পেয়ে গেছে খোদাকে সেজদা দিয়ে। যে তাই যাই হোক ঠিক টাইমে মসজিদে হাজির। এমন গ্রামে পাড়ায় মানুষ আছে না, আপনাদের ছোট ভাই সেই হিসাবে আপনাদের বলে যায়, আপনারা আপনারা নামাজ পড়েন, মা বোনেরাও আপনারা নামাজ পড়েন, আপনারা পড়বেন, বেশি বেশি করে পড়েন। 2025 সামনে 2026 যে বলবেন কাকে চাইবেন, কার কাছে চাইবেন, কার কাছে বলবেন, কাকে চাইতে দিতে হয় আল্লাহর কাছে, চা বলতে দিতে হয় আল্লাহকে। আল্লাহ সাহায্য আমাদের উপর হবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। সকলে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের খেদমতে আমার মওলানা সাহেব ভাইজান আসছে যে আলোচনা করবে, আখিরি দোয়া তিনি মুনাজাত করবেন। আমার খুব কাছে মহব্বতের ভালোবাসা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেন। যারা হাজরা মওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম ভাই, তিনি আপনাদের খেদমতে আসছে, আলোচনা করবেন, আমার জন্য দোয়া চাইবে, আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই। এবং একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, ফুরফুরা শরীফে যখনই যাবে, যা হয় নাকি ফুরফুরা শরীফে যখনই যাবে, গরিবের বাড়িতে একটু মেহমানদারি করে আসবে। জুম্মার দিন, শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয়, যে একটু সকলের তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, পুরা শরীফ, আশায়ে মিলাদুন নবী, হাবিবি শাহবান, সরদা বিন্দু, আমাদের সকলের মওলানা সাহেব ভাইজান, আমাদের সকলের মওলানা মফিজুল ইসলাম ভাইজান, মাশাআল্লাহ, আল্লাহর রব এই মসজিদে যে আপনার এই আকা আছে না, পুরিটা আল্লাহ তাআলা ওয়াদা করেছে, আমার ভাইরা যেটা ওয়াদা করেছে যে মোহাম্মদ কিতাব মোল্লা, মোহাম্মদ সাইফুদ্দিন লস্কর ভাই, মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা ভাই, মোহাম্মদ শেখ রহমান ভাই, মোহাম্মদ শেখ আব্দুল ভাই, মোহাম্মদ শেখ আসগার ভাই,
মোহাম্মদ হারুন মিস্ত্রি ভাই, মোহাম্মদ আলাউদ্দিন মিস্ত্রি ভাই, মোহাম্মদ সাজ্জাদ মোল্লা ভাই, মোহাম্মদ সাজ্জাদ মোল্লা ভাই, মোহাম্মদ শহীদুল মিস্ত্রি ভাই, মোহাম্মদ রেজাউল ও মসজিদের সভাপতি তাদের থেকে নজিবর মোহাম্মদ নজিবর খালি ভাই, মোহাম্মদ ডক্টর আজিজুল হক ভাই, মোহাম্মদ মীর রবিউল ভাই, মোহাম্মদ মিরকাত মোল্লা ভাই, মোহাম্মদ শহীদুল মিস্ত্রি ভাই, মোহাম্মদ আক্তার মোল্লা ভাই, মোহাম্মদ হাজী মমিন বৈদ্য ভাই। এই 20 জন মিলে আল্লাহ করে এই মসজিদে যে জায়গাগুলো দেখছে ফাঁকা আছে, এরা গ্রিল দিয়ে তৈরি করে দেবে। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। আমাদের বীর আমাদের 20 জন ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 20 জনের মনের নেক আশাকে পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 20 জনের রুজিকে রেজেকে কারবারে ব্যবসাতে আল্লাহ উন্নতি দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তিনাদের আব্বা মা নানা নানি দাদু দাদি যারা কবরবাসী হয়েছে তাদের রুহের সওয়াবকে পৌঁছে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই এসেছেন আল্লাহ করে আলোচনা করবে, কেউ কাউকে করবেন না। আমি আবার আপনাদের বলে যাই একটা শব্দ শেষ আকিদের দোয়া মোনাজাতের আগে আপনারা মাওলানা সাহেব ভাইয়ের হাতে আমার ভাইয়ের হাতে আপনারা দিয়ে মসজিদের জন্য একটু শরীক হবে, দিয়ে শরীক হবে। আমি বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি